হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকের এই ছোট্ট ব্লগটি হচ্ছে মানিশা কোন স্কুলে ভর্তি হয়েছে সেই ব্যাপারে। তোমরা অনেকেই কমেন্ট করছো আপু মানিশা কোন স্কুলে আছে প্লিজ জানাও। তো আজকে ছোট্ট ভিডিওতে বলবো মানিশার বাবা মার খুব ইচ্ছে ছিল মানিশা এই স্কুলে ভর্তি হওয়া, বাট ওই সময়টা মানিশার বয়স হয়নি। মানিশার জাহান ইন্টারন্যাশনালে ছিল, তোমরা সবাই জানো। ওই স্কুলে যখন মানিশা ভর্তি হয়েছে তখন ওর 2 বছর বয়স হয়নি। আর এই যে দেখতেছো গ্ল্যান্ডিস, এইটা তখন ছিল ডিপিএস। যখন মানিশা স্কুল লাইফে পাড়া দিছে তখন মানিশা 2 বছর বয়স হয়নি, সো তখন ডিপিএস এ 2 বছর বাচ্চা ভর্তি অ্যালাউ না, 2.5 বছরের বাচ্চার নিচে। তো তখন কি করবো, মানিশাকে জাহান ইন্টারন্যাশনালে দিছে। আর মানিশার বাবার খুব পছন্দের স্কুল ছিল ডিপিএস। আমার প্ল্যানিং ছিল লাস্ট ইয়ারে মানিশাকে এই স্কুলে দেওয়া, বাট আমি জাহান ইন্টারন্যাশনালে যেহেতু ভর্তি করে ফেলছিলাম তাই আর লাস্ট ইয়ারে মানিশাকে দেওয়া হয় নাই গ্ল্যান্ডিসে। আর হ্যাঁ, এই স্কুলটা হচ্ছে ডিপিএস ছিল, এটা নাম চেঞ্জ করে গ্ল্যান্ডিস দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণ বিদেশি কারিকুলাম স্কুল। আমার মনে হয় সব বাবা মারই ইচ্ছে তার বাচ্চাদের ভালো একটা স্কুলে পড়ানো, তেমনই মানিশা বাবার আর আমার সেম ইচ্ছেটাই ছিল। আল্লাহ সেই স্বপ্ন পূরণ করছে। এখন আসি, অনেকেই বলবা তাহলে কি জাহান ভালো ছিল না? অবশ্যই ভালো ছিল। জাহান ইন্টারন্যাশনাল স্কুলে আমার মেয়ের পথ চলা, প্রথম স্কুলে ভর্তি হওয়া, কথা শেখা, সবকিছুই মানিশা ওইখান থেকেই শিখছে। জাহানে মানিশা প্রি ক্লাস শেষ করছে, প্লে নার্সারি শেষ করছে, কেজি 1 এ গ্ল্যান্ডিসে দেওয়া হয়েছে। তো ভালোর কোনো শেষ নাই। তো আমাদের স্বপ্ন আল্লাহ পূরণ করছে আলহামদুলিল্লাহ। ওইখানে মানিশা অ্যাডমিশন এক্সাম দেয়। গাইস কি বলবো, সেই দিনটার কথা ভুলতে পারবো না। আমার খুব টেনশন হচ্ছিল মানিশাকে নিয়ে, কিন্তু গাইস সেই মুহূর্তে মানিশার বাবা আমাকে অনেক সাপোর্ট দেয়। বিকজ মানিশার এক্সাম নিয়ে, অ্যাডমিশন নিয়ে প্রায় 3 ঘন্টা মানিশার বাবা আমার সাথে ভিডিও কলে, অডিও কলে থাকে। তো যখন আমি মানিশার বাবাকে ভিডিও কলে দেখাচ্ছিলাম মানিশা এক্সাম দিতেছে, মানিশার বাবা বারবার বলতেছে দেখো তোমার মেয়ের পা নাচানি, ওর পা নাচানো দেখে বোঝা যাচ্ছে ও ওভার কনফিডেন্স, ওর এক্সাম খুব ভালো হচ্ছে, তুমি টেনশন করো না। আর এই গ্ল্যান্ডিসে এক্সামে যদি অ্যালাউ না হয় তাহলে অ্যাডমিশন নিবে না। তো এটা নিয়ে আমি একটু টেনশন করতেছিলাম। যখন ওর অ্যাডমিশন ডান হলো, আমাকে ডাকলো, ওর রেজাল্ট দেখালো, আলহামদুলিল্লাহ আমি পুরো অবাক হয়ে গেছি। ওর 40 মার্কের এক্সাম ছিল, ও 39 মার্ক পায়, মানে 40-এ 39 পায়। শুধু জাস্ট একটা ওয়ার্ড বলতে পারে না, রেক্টাঙ্গেল এই ওয়ার্ডটা। আর ওর টিচার যে এক্সাম নিতেছিল সে তো খুবই সারপ্রাইজ, যে এমন বাচ্চা আমি কখনোই দেখিনি। অনেক কথা বলতেছিল ওর ব্যাপারে। আসলে কি মানে এটা হচ্ছে বাবা মার মানে একটা গর্ব, তাই না? আমার অনেক ভালো লাগতেছিল সেই দিন। দেন আমি সেদিনই মানিশাকে অ্যাডমিশন করাই ফেলি। খুব ইচ্ছে ছিল মানিশার বাবা সহ মানিশাকে এই স্কুলে ভর্তি করব, কিন্তু উনি যে কোনো একটা কাজে খুব ব্যস্ত হয়ে পড়ে, তো সবকিছু রেডি করে দেয়, জাস্ট আমি যাই। অ্যাডমিশন এক্সামটা নেওয়ার পরে সাথে সাথে ওকে ভর্তি নিয়ে নেয়। আমি অ্যাডমিশনের জন্য ওয়েট করতে চাই, কিন্তু টিচাররা বলে ওর ক্লাসের সিট খুবই কম, আপনি এখনই অ্যাডমিশন নিয়ে নেন। মেয়েরা হয়তো দেখতে দেখতে বড় হয়ে যায়, সেই মনে হচ্ছে মানিশা সেই দিন হলো। আজ দেখতে দেখতে মানিশা কেজি 1 এ ভর্তি হয়ে গেছে। ওর ক্লাস পারফরমেন্স, ওর ব্যবহার, ওর পড়াশোনা সবকিছুর জন্য মিসের আমাকে ডাকায়। খুবই ভালো লাগে, মানিশাকে খুব প্রশংসা করে। আর মানিশার টিচাররাও খুব ওকে পছন্দ করে আর অনেক ভালোবাসে। গাইস দেখো, মানিশা আজকে নতুন স্কুলে যাচ্ছে, নতুন ড্রেস। এই স্কুলের নিয়ম কারণ একদমই আলাদা। স্পোর্টস ড্রেস আলাদা, ফর্মাল ড্রেস আলাদা, শুজ আলাদা, সবকিছুই আলাদা। মানিশার নতুন স্কুলে ডান্স ক্লাস হবে, আর্ট ক্লাস হবে, স্কেটিং হবে, আরো অনেক কিছু হবে। গ্ল্যান্ডিস ইন্টারন্যাশনাল স্কুল এটা। এখানে সম্পূর্ণ হচ্ছে বাহিরে কারিকুলাম। এই স্কুলে সবকিছুই নিয়ম কারণ একদমই টোটালি আলাদা। মর্নিং এ জাস্ট স্কুলের গেটে ওকে দিয়ে যেতে হবে, আর ওকে যখন আনতে যাব তখন ওর ক্লাসের সামনে সরাসরি যেতে হবে। তো সেদিন মানিশার মিস আমাকে ওর ক্লাসরুমে নিয়ে যায়। নিউ প্যারেন্টস যেহেতু আমার সাথে মিটিং করলো, লং টাইম ওর একটা ক্লাস করতে হয়, তার জন্য ওকে টিফিনও আমার 2টা আইটেম করে দিতে হয়, 2টা 3টা করে। সবাই আমার মানিশার জন্য দোয়া করো, ও যেন মানুষের মতো মানুষ হতে পারে। আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি। বাংলাদেশের মধ্যে প্রায় 3টা থেকে 5টা স্কুলের মধ্যে এই গ্ল্যান্ডিস একটা স্কুল আছে। গ্ল্যান্ডিস ইন্টারন্যাশনাল স্কুল অনেকেই স্বপ্ন বাট সাধ্য থাকে না, সো এটা একটু এক্সপেন্সিভ স্কুল। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করো। আর যারা জিজ্ঞাসা করছিল মানিশা কোন স্কুলে ভর্তি হয়েছে, সো তাদের জন্য এই ভিডিওটা। ভালো থেকে, বাই বাই, টাটা, এন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ব্লগ।